কখনো ভেবে দেখেছেন উত্তাল সমুদ্রে চলার পথে বিশাল বিশাল ঢেউ আর ঝড় মোকাবেলা করে এক একটি জাহাজ কিভাবে টিকে থাকে? আমরা প্রায়শই নানা মাধ্যমে দেখতে পাই বড় বড় ঢেউ উঠেছে সমুদ্রের বুকে, দেখে গা শিউরে উঠলেও জাহাজগুলো সামনে এগিয়ে যায় বুক চিতিয়ে। পাহাড় সমান ঢেউয়ের সাথে লড়াই করে টিকে থাকে সমুদ্রের বুকে। আরো অবাক করার বিষয় হলো ঝড়ের সময় জাহাজ তীরে আসে না, বরং চলে যায় গভীর সমুদ্রে। কিন্তু কেন? জাহাজ নিয়ে চমকপ্রদ সব তথ্যের বিস্তারিত জানবো আজকের আয়োজনে। সেই সাথে আরো জানবো গভীর সমুদ্রে বিশাল ঢেউ কেন জাহাজের কোনো করতে পারে না। গভীর সমুদ্রে ভয়ঙ্কর সব ঢেউ মোকাবেলা করে ছুটে চলে জাহাজ, যা সম্ভব হয় একটি জাহাজে থাকা বেশ কিছু উন্নত প্রযুক্তির কারণে। জাহাজ নির্মাণের সময়ও রাখা হয় ইঞ্জিনিয়ারিং এর অপূর্ব সব কৌশল। সেসবের পাশাপাশি মাঝ সমুদ্রে ঝড় উঠলে সতর্ক থাকতে হয় নাবিককে। সব মিলিয়ে সমুদ্রে বিশাল বড় ঢেউ সহ প্রচন্ড ঝড়ের মুখেও একটি জাহাজ এগিয়ে চলে অনায়াসে। মূলত আবহাওয়ার প্রতিকূল পরিস্থিতিকে মোকাবেলা করার ক্ষমতা বিবেচনা করেই বড় বড় জাহাজগুলো ডিজাইন করা হয়। তারা যেন সমুদ্রের বড় বড় ঢেউগুলোর প্রভাব মানিয়ে নিতে পারে। আমরা অনেকেই হয়তো লক্ষ্য করেছি যে এক একটি জাহাজের আকার দৈত্যাকৃতির হলেও তাদের সামনের অংশ সরু হয়ে থাকে। এভাবে সরু হওয়ার ফলে জাহাজগুলো এগিয়ে চলার পথে বাধাপ্রাপ্ত হয় না, বরং দুই দিকে ছড়িয়ে পড়ে। ডুবে যাওয়া প্রতিরোধ করতে জাহাজে ব্যালেন্সিং ট্যাঙ্কিং থাকে। জাহাজের ব্যালেন্স ঠিক রাখতে এটি চমৎকার এক টেকনিক। সমুদ্রের প্রতিকূল অবস্থা তৈরি হলে জাহাজের দুই পাশে থাকা এই ট্যাঙ্কগুলো পানি নিয়ে পূর্ণ করা হয়। এতে প্রচন্ড ঝাঁকুনি বা দুলুনিতেও জাহাজগুলো ডুবে যায় না। পথ কেটে গেলে এই ট্যাঙ্কগুলো আবার খালি করে ফেলা হয়। একটি জাহাজের ওজনও এটিকে ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করে দিতে একটি শক্তিশালী উপকরণ। অতিরিক্ত ওজনের কারণে একটি জাহাজ সহজে ব্যালেন্স হারায় না। এছাড়া আধুনিক